तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। পঞ্চম পরিচ্ছেদ। 1884 26শে অক্টোবর। শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন। কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, কিন্তু কোঁচড় পরিপূর্ণ হয়েছে। এত ভার বোধ হচ্ছে যে ওঠা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র আধার, আর ধারণা হয় না। সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন। দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন, তখন আক্ষেপ করে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষে তাহার ফল দেখিতেছি। একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান। আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন। ভাবেন, কি আশ্চর্য, নিরক্ষর ব্যক্তি এসব কথা কিরূপে বলছেন? এ যে ঠিক যীশুখ্রিস্টের মতো কথা। গ্রাম্য ভাষা, সেই গল্প করে করে বোঝান, যাতে পুরুষ, স্ত্রী, ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে। যীশু ফাদার ফাদার অর্থাৎ পিতা পিতা করে পাগল হয়েছিলেন, ইনি মা মা করে পাগল। শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ইনিও যিশুর মতো ত্যাগী, তাহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস। তাই কথাগুলির এত জোর। সংসারী লোক বললে তো এত জোর হয় না। তারা ত্যাগী নয়, তাদের জ্বলন্ত বিশ্বাস কই? কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো? কি আশ্চর্য, কোনো রূপ বিদ্বেষ ভাব নাই। সব ধর্মাবলম্বীদের আদর করেন, কাহারও সহিত ঝগড়া নাই। আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবিতেছেন, ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ, এই কেল্লাই থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায়। আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে? কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে। অতএব এরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ কেশব সেন, তাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, আর কারুর হয় নাই। কিন্তু একটা কথা আছে, ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে, নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিচ্ছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন। ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দু একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন।
শ্রীরামকৃষ্ণ মহিমাচরণাদির প্রতি। আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গিয়েছিলাম। সেজবাবুকে বললুম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছে হয়। সেজবাবু বললে, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা। দেবেন্দ্র গায়ের জামা তুললে, দেখলাম গৌরবর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখন দেবেন্দ্রের চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তা হবে না গা, অত ঐশ্বর্য, বিদ্যা, মান সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা, অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পায়। আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত ফণ্ডিত তৃণ জ্ঞান হয়। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ভোগ দুই আছে। অনেক ছেলেপুলে, ছোট ছোট। ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়? বললুম, তুমি কলির জনক। জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি। আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম, ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললাম। তা বললে, এ জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে অর্থাৎ ব্রহ্মোৎসবে আসতে হবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা। আমার তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বললে, না, আসতে হবে, তবে ধুতি আর উড়ানি পরে এসো। তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র সেজবাবু খুব হাসতে লাগলো। তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রের চিঠি এলো। আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে। বলে, অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না। সকলের হাস্য। মহিমার প্রতি। আরেকটি আছে কাপ্তেন, সংসারী বটে, কিন্তু ভারী ভক্ত। তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা, অধ্যাত্ম এসব কণ্ঠস্থ। তুমি আলাপ করে দেখো। খুব ভক্তি। আমি বরাহনগরে রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমায় ছাতা ধরে। ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন। বাতাস করে,
পা টিপে দেয় আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুঁশ হয়ে গেছি। ও তো আচারি, পায়খানার ভিতরে আমার কাছে এসে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারি, কিন্তু ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা। কাশিতে ভাইরা থাকে, তাদের দিতে হয়। মাঘ আগে কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝে ছেড়ে দেব করত। ওদের বংশই ভক্ত, বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে তরবার খোলা, যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেত, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরেজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে, দেখতে যায়, ঈশ্বরীয় কথা শুনতে যায়। আমি কুলটি খাই, কাঁটাই আমার কি কাজ? তবুও আমায় ছাড়ে না। বলে, তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম, একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর তবে একটু থামে, কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।